শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর। দিল্লির ১৬টি মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিক্ষোভস্থলে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় দ্রুত বিচার আদালত গঠনের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী ৬ আগস্ট পর্যন্ত মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত সংসদে কোনো আলোচনায় বসবে না বিরোধী পক্ষ, জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অনড় অবস্থানে থাকায় অচল অবস্থা ঘোচাতে সরকারের দুই মন্ত্রীর সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের দ্বিতীয়বারের আলোচনার প্রস্তাব দিয়েছে সরকার। কোনো আন্দোলন ঘিরে দিল্লিতে এমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন অতীতে দেখা যায়নি বলেছেন অনেকে। কেউ কেউ এ আন্দোলনকে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার যুব সমাজের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন। इनके पास सिर्फ एक ही चीज थी, क्योंकि हम अहिंसात्मक तरीके से प्रदर्शन कर रहे हैं, इसलिए ये आंसू गैस का प्रयोग कर रहे हैं। We were just asking for justice. What they did, tear gas. This is not right. তীব্র ছাত্র বিক্ষোভ এবং সংসদে উত্তপ্ত বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন, যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন জায়গা থেকে খাবার পাঠাচ্ছেন সাধারণ মানুষ। নিরাপত্তার কারণ দেখিয়ে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রেখেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। এতে হাজার হাজার অফিসগামী ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। বিক্ষোভস্থলের আশপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গত ২৫ দিন ধরে টানা অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ ও প্রকৌশলী সোনম ওয়াংচুক। গুরুগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে আন্দোলনকারীরা। ভারতে শিক্ষার্থী আন্দোলনে সমর্থন জানাচ্ছে দেশটির শিল্পী সমাজ। নাসিরুদ্দিন শাহ, সালমান খান, শাবানা আজমি, অঞ্জন দত্ত, অভিনেতা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা, হুমা কোরেশি, নন্দিতা দাস, অভয় দেওল, জিনাত আমান, সোনাক্ষী সিনহা সহ অনেক অভিনেতা, অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।